হ্যালো বন্ধুরা, পূর্ব ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। তো আমি ব্লগটা শুরু করলাম একদম সন্ধ্যে থেকে। সন্ধ্যাবেলায় দেখো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। শুধু আমি নয়, আমার সঙ্গে আছে আমার আরও দুই বান্ধবী। তো আমরা যাচ্ছি এখন পুজো দিতে। আমাদের বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বে বড় বাবার মন্দির আছে, তো ওখানেই যাচ্ছি। ছেলে মেয়েদের নিয়ে যাচ্ছি না, তিনজনে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কারণ আমার ছেলের গ্রামার ক্লাস ছিল, তাই ওকে পড়তে দিয়েই আমি যাচ্ছি। আর দু বান্ধবীকে বলা হয়নি, তোমরা তো জানো ঈশা আর রিয়া, তো ওদেরকে বলা হয়নি কারণ ঈশার মেয়ে যোগা ক্লাস ছিল, তাই ওকেও বলা হয়নি। আর রিয়া বাড়িতেই ছিল না, কারণ ওর ছেলেকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল, তাই ওকে তো বলাই হয়নি। সে যাই হোক, পুজো দিতে চলে এসেছি। এসে দেখো একটু সন্দেশ নিয়ে নিচ্ছি পুজো দেওয়ার জন্য। তো সন্দেশ নেওয়া হয়ে গেছে, এবার পুজো দিতে চলে এসেছি তিন বান্ধবী মিলে। অনেক দিন একসঙ্গে কোথাও বেরোনো হয় না, তাই ওদের বলার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু না করেনি। ওদের আমিই বলেছিলাম চল একসঙ্গে তিনজন মিলে পুজো দিয়ে আসি বড় বাবার মন্দিরে। যেই বলা সেই কাজ, ওরা আর না করেনি, ওরাও গিয়েছিল পুজো দিতে আমার সঙ্গে, তোমরা দেখতেই পেলে। তারপরে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু চলে এসেছি পাশের একটা দিদির দোকানে, এখান থেকেই মোটামুটি কুর্তিগুলো আমরা নিয়ে যাই। তো যেটা নিতে গিয়েছিলাম সেটা নেই, তাই দিদিকে বলে এলাম, দিদি এনে দেবে বলেছে পরে। তারপরে দেখো তিনজনের তিনটে আইসক্রিম নিয়ে নিলাম। বাড়ি এসে রান্না বান্না করে রাতের খাবার কমপ্লিট করে দেখো আমি চলে গেছি কিন্তু লাইভ অনুষ্ঠানে। আজকে ঈশার বাড়িতে হয়েছিল লাইভটা, তাই তিনজনে দেখো একই কালারের শাড়িগুলো পরেছি। আমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এমনিতে রোজের কিন্তু লাইভটা রিয়ার বাড়িতেই হয়, আর আজকে রিয়ার সমস্যার কারণে ঈশার বাড়িতে হয়েছে। তোমরা তো জানো আমাদের নতুন বাড়ি হচ্ছে, হয়তো আমাদের বাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বাড়িতেও হবে লাইভ। অনেক বন্ধুরা বলেছে যে মামনির বাড়িতে একদিন লাইভটা হোক, তো আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আমার বাড়িতে লাইভটা হবে। সেদিন আর দেখো ভিডিওটা শেষ করতে পারিনি, পরের দিনে। তো সকালবেলায় উঠে কাজকর্ম কমপ্লিট করে রান্না করতে বসে গেছি। আজকে রান্না করব বিরিয়ানি, তাই জন্য দেখো চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিচ্ছি সব মশলা দিয়ে। আদা রসুন পেঁয়াজ পেস্ট করে যে দিয়ে দিয়েছি, সঙ্গে আছে টক দই, যা যা উপকরণ লাগে সব দিয়ে দিয়েছি। এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বিরিয়ানি খেতে আমার খুব ভালো লাগে, কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওদিকে ওটা 30 মিনিট রেস্টে থাক, আর এদিকে দেখো সব ভেজে নিয়েছি, আলু সেদ্ধ করে ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজও, আর দেখো রাইসটাও হয়ে গেছে। চলো ওইগুলো হতে থাক। আর এইদিকে দেখো ঘরের জানলা দিয়ে তোমাদের ভিউটা একবার দেখাচ্ছি, কি সুন্দর রোদ ঝলমলে আকাশ। আর এখানে কে বসে আছে একবার শুধু দেখো, চারিদিকে সবুজে সবুজে ঘেরা, খুব সুন্দর জায়গা। জানালা দিয়ে বাইরেটা দেখলে মনটা একদম ভরে যায়, খুব সুন্দর জায়গা। রোদ ঝলমলে আকাশ, দেখো দেখেই তো মনে হচ্ছে না কোথাও আকাশ কালো হয়ে আছে, কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এসে গিয়েছিল। তারপরে চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর এখানে দেখো আমি কিন্তু 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। আর এইদিকে দেখো চিকেনটা রান্না হচ্ছে। আর ছেলের বায়না, ছেলে কিন্তু সাঁতার কাটতে যাবে। আমি একদিন নিয়ে গিয়েছিলাম, তারপর থেকেও শরীরটা ভালো ছিল না, জ্বর হয়ে গেছিল, কিছুদিন বন্ধ ছিল। তারপরে দেখো যেই শরীরটা ভালো হয়ে গেছে, সেই বাবার কাছে বায়না ধরেছে যে আমি সাঁতার কাটতে যাব, তুমি আমায় নিয়ে চলো। তো বাবা তো ছেলের বায়না রাখবেই। তারপরেই দেখো নিয়ে গিয়েছিল। ওরা স্নান করে আসার পর দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় একটু রিয়ার সঙ্গে দরকার ছিল, তাই রিয়ার বাড়িতে এসেছি। এসে দেখি এই যে আলপনা দিচ্ছে, এটা হচ্ছে পাশের বাড়ির একটা দিদির মেয়ে। তো রিয়ার বাড়িতে পুজো আছে, তাই জন্য দেখো এখানে ওকে বলেছে আলপনা দিতে, তাই ও দিচ্ছে। কি সুন্দর দেখো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আলপনাটা কেমন হয়েছে। রিয়া একটু ব্যস্ত ছিল, তাই ওকে দিতে বলেছিল, তাই ও দিচ্ছে।
তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ছোট্ট জায়গার উপরে ছোট্ট করে দিয়েছে, খুব সুন্দর। আর দিকে দেখো বাসনগুলো আগের দিনে ধুয়ে রেখেছে সুন্দরভাবে, যেহেতু সকালে পুজো, একদম সকাল সকাল পুজো হবে, কারণ রিয়ার ছেলের স্কুল আছে, স্কুলে যাওয়ার আগেই পুজোটা কমপ্লিট করে নেবে, তাই জন্য ও সব গুছিয়ে রাখছে রাত্রি থেকে। তো পরের দিনে রিয়ার ছেলের স্কুলের অ্যাক্টিভিটি আছে, তাই কিন্তু ওগুলো একটু প্র্যাকটিস করাচ্ছে। ও কিন্তু শিখে গেছে, আর কোনটা কি নিজের মুখে বলতেও পারছে। তোমরা শোনো। ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, grapes, banana, pomegranate, tomato, banana, brinjal, cucumber, grapes, grapes are frozen, potato, apple, carrot, garlic, guava, onion, লেবু, brinjal, cabbage, papaya, coconut, তোমরা তো দেখতেই পেলে, ও কিন্তু সব শিখে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাইকে টাটা।